এই চল। আরে কি স্মার্ট দেখতে লাগছো। সন্ধ্যা এখন তোমায় দেখলে না চট করে বিয়ে করে ফেলবে। সেটার জন্য সন্ধ্যা এখানে থাকবে। মানে সন্ধ্যা কিছুক্ষণ আগে ওর দাদার সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়েছে, এক্ষুনি এয়ারপোর্টেও পৌঁছে যাবে। তুমি এখানে জেলে বসে এত খবর পাচ্ছ কি করে? সেটা জানলে তুমি আমার জায়গায় থাকবে। রেজিস্টার এদিকে রে, সই করো করো। স্যার এটা কৃষ্ণ পাঠিয়েছে, আপনি বাইরে বেরোচ্ছেন সেই খুশিতে। আরে এই একটা ছেলে, এ আমার মাথার উপর বসে কি জ্বালাচ্ছে না। তোমার জন্য আমি চুপ আছি। সেদিন আমাদের ছেলেদের জ্বালিয়েছে, এখন প্রতি রাতে আমাকে জ্বালায়। ও মেয়েটার একটু প্রশংসা করেছে, তাতে ওকে মাথায় তোলার কি হলো? মনে হয় ওকে ধরে উল্টো করে বেঁধে বেধড়ক মার মারি। কেন ওকে তো আশকারা দিচ্ছ? সময় এলে সবকিছু বুঝতে পারবে কেন ওকে এরকম করছি। আরে দাদা, আপনি এসে গেছেন, আমি মনে শান্তি পেলাম। আমি মাদুলি পাঠিয়েছিলাম, পেয়েছেন? আরে ভাই আমার, এত ওভার অ্যাক্টিং কোথায় শিখলে বাবা? এই দাদার বাইরে বেরিয়ে আসা আর আমার স্বপ্ন পূরণ হওয়া, আমার এক্সাইটমেন্ট, এগুলো ওভার অ্যাক্টিং। আপনি শুনলেন দাদা? তোমার স্বপ্ন আজকেই পূরণ হবে, আজকে একটু পরেই। চলো সন্ধ্যাকে নিয়ে আসি। দাঁড়ান দাদা, এখনই বিয়ের প্ল্যানিং করে নিলেন, ব্যান্ড পার্টি বুক হলো না, ঘোড়াও রেডি হয়নি। এসব করে কি আরে হবে? ওই যে ওই বিয়ে বাড়ি বুক করা, ক্যাটারিং এ বলা, এসব তো কিছুই হয়নি। আমার টেনশন টেনশনের অত হচ্ছে। কিছু হয়নি। এসব চলো 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 চলো। ঠিক আছে ঠিক আছে। এয়ারপোর্টে আমাদের ছেলেরা সব ছড়িয়ে আছে, পুরো মৌমাছির মতো। হ্যাঁ, কিরে, নিজেকে বুদ্ধিমান ভাবিস? ভাবছিস বোনকে নিয়ে চলে যাবি, কেউ জানতে পারবে না? আমাকে কি গাধা মনে হয়? বলেছিলাম বেরিয়ে তোর বোনকে নিয়ে যাব, বিয়ে করব। আরে দাদা, এর সাথে কি কথা বলছেন? মেয়েকে তুলুন আর চলুন। এই, কাল অব্দি তো তুই আমার বোনের পেছনে পড়েছিলিস, আর আজ এর পেছনে পড়েছিস। তোদের দুজনকে ছাড়বো না। দেখেছেন তো দাদা, আপনি আপনার সামনে আমাকে হুমকি দিচ্ছে। কাঁধে হাতটা একটু রাখুন তো। কাঁধের ওপর দাদার হাত, ভয়ের পেছনে লাত। আরে ভাই, কি হয়েছে? আমি অরে কিছু কইতে চাই। স্যার, আমি তো আপনারে পার্সোনালি চিনি না, কিন্তু আমার অভিজ্ঞতা দিয়ে আমি আপনারে কিছু কইতে চাই। এই যে আপনার লগে যে পোলাটা রইছে, এক নম্বরে ধোকাবাজ। জানি না কখন কার কি ভিডিও বানায়। চুপ কর। দাদা, সন্ধ্যার হাত ধরুন আর নিয়ে চলুন ওকে। এই জাক্কা, আমার বোনকে ছেড়ে দে। ছেড়ে দে বলছি, আমার বোনকে বলছি ছেড়ে দে। বাঁচাও। এ কি দাদা, আপনি আমার সাথে কেন বসে? ওর পাশে বসুন, যান। সুপার! আমি তো আপনারা আগেই কইছিলাম, ও এক নম্বরে ধোকাবাজ। ও পরলার দয় এখন নতুন খেলা শুরু হয়েছে।
যাচ্ছিটা কোথায়? লং ড্রাইভে যাচ্ছি শোনা, ব্রেক ফেল হয়ে গেছে তো। পায়ে ব্যথা হচ্ছে? এসো এসো, কোলে এসো, কোলে এসো। তুমি যাও, আমি আসছি। কি করবে দাদা? হ্যাঁ বস, আমার সর্দি হয়েছে, আমি 10 দিন ধরে চানও করিনি। তুমি একটু মাথা ঠান্ডা করে কাজ করো তো দেখি। হ্যাঁ, ওদেরকে ধরে নেব আমরা। আরে কিভাবে পার করতে হয় সেটা আমার উপর ছেড়ে দাও। ওদের দুজনকে ঠিক নিয়ে আসবো আমি। তুমি রেস্ট নাও ভাইপো। হ্যালো দাদা, তুমি কোথায়? খিদে পেয়েছে বলে খেতে বসেছি। তোর কি বলার সেটা বল। তাড়াতাড়ি শোনো, ব্যালেন্স কম আছে। তাড়াতাড়ি যা জামা কাপড় আছে সব নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ো। বেশিক্ষণ থেকো না, করে বেরো তাড়াতাড়ি। কেন রে, আমার বাড়িতে কি কোনো সেলিব্রিটি আসবে? ওসব জানি না, তোমার ভাই ওই সন্ধ্যাকে কিডন্যাপ করে নিয়েছে, বুঝলে? তাড়াতাড়ি না বেরোলে ওরা তোমায় কিডন্যাপ করবে, তখন সারা জীবন কপাল চাপড়াবে বাড়িতে বসে। আরে কিডন্যাপ তো আমার ভাই করেছে, তাই না? ও আমার পেছনে কেন পড়বে? ও তোমার মুজরো দেখতে চায় মনে হয়। আর হ্যাঁ, সুমোর ওয়াইফকে বলো ওই যেন বাপের বাড়ি চলে গিয়ে ফোনটাকে সুইচ অফ করে দেয়। ও এই কেসে জড়িয়ে গেছে? আরে ও সবার সাথে জড়ায় না, ওর সাথে সবাই জড়িয়ে যায়। আর শোনো, ব্যালেন্সের সাথে ফোনের ব্যাটারিও শেষ, রাখছি এবার। আরে দূর দূর, আবার বাড়ি বদলাও। এই আমি রেডি হয়ে তুমি গেছি। কিছু না জেনেই ব্যাগ গুছিয়ে ফেললে? তোমার টেনশন দেখে আমি ব্যাগটা গুছিয়ে ফেলেছি। চলো আগে এখান থেকে তাড়াতাড়ি বের হই। তোমাকে প্রণাম জানাই দেবী, এবার তুমিই বলো। হয়েছে, এবার যাই। তুমি মায়ের কাছে হাত জোড় করো না। তুই চুপ কর। আরে চিন্তা করো না, আমি থাকতে কিচ্ছু হবে না। আরে আমার বই খাতাগুলো আনতে ভুলে গেছি। আরে তাড়াতাড়ি পা চালা, চলে আসবে ওরা। হাঁটতে থাকো, হাঁটতে থাকো, কেউ পেছনে তাকাবে না কিন্তু। জোরে পা চালাও। এই যে দাদা, আমি কোথায় যাচ্ছেন? এদিকে শুনুন। কেস খেয়েছে রে। বলুন স্যার। আরে হ্যাঁ, এখানে চন্দ্রশেখরের বাড়িটা চেনেন? আরে এ তো একদম সোজা দাদা। প্রথমে বাদিকে নেবেন, তারপরে ডান দিকে গিয়ে বাদিকের প্রথম বাড়িটা। ঠিক আছে, যান। এই তো চল, এখেছে রে বাবা। আরে দাদা, আরেকবার শুনুন না। কি করে চিনবো তাকে? হ্যাঁ, আরে ওখানে একজনই পুরুষ থাকে, আপনি চিনে যাবেন। আরে ওভাবে বললে কি বুঝবো? আপনি আমাদের সাথে চলুন, কাজ হয়ে গেলে আমরা আপনাকে ছেড়ে দিয়ে আসবো। আরে চলুন না দাদা। আরে খুব ভালো লোক উনি, গেলেই চিনে যাবেন। আরে 1 নম্বরে চিটিং বাজুনি। ওর ভাইটাও সেরকম। একবার যদি হাতে পাই না, ভাই আর ওর দাদাকে দুজনের 12টা বাজিয়ে দেবো আমি। চন্দ্রশেখরের চন্দ্র দিয়ে চন্দ্রযান বানাবো, আর একজনকে দিয়ে গাছের শেকড় বানিয়ে দেবো। আপনাদের তো মনে হয় অনেক সময় লাগবে। আরে ওখানে বেশি সময় লাগবে না। আমরা যাবো আর ওদের পুরো ফ্যামিলিকে তুলে নিয়ে চলে আসবো। তারপর আপনাদের সবাইকেও জায়গা মতো ছেড়ে দিয়ে আসবো। গাড়িতে উঠুন। মানে শোনো না। আরে এই যে বাসের তো টাইম হয়ে গেল, চলো। আরে আপনার স্ত্রীকে বলুন চিন্তা না করতে, আমরা ছেড়ে দেবো আপনাকে। আপনার গাড়িতে উঠুন। স্যার স্যার দেরি হয়ে যাচ্ছে স্যার। হ্যাঁ তো? বউ ছেলেপুলে নিয়ে গৃহস্থ মানুষ, বুঝতেই তো পাচ্ছেন। ও যখন যেতে চাইছে না, ছেড়ে দিন না। বউয়ের কথায় ভয় পেয়ে যাওয়া লোক। আর যা যাও। এই তুই দাঁড়িয়ে কেন? চল। আবার কি? আপনি ওনাকে চিনবেন কি করে? ওনার কোনো ফটো বা কিছু আছে আপনার কাছে? আর যদি ফটো থাকতো আপনাকে জিজ্ঞেস করতাম নাকি? ওসব ফটো নেই, গিয়ে দেখছি আমি। চলে যাও। যাক।